We are almost on the last leg of this beautiful evening. নমস্কার। আজকে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ, আমরা গান গাইতে এসেছি এখানে। আমাদের মতো যারা গান গাই, লোকগান গাই, আমাদের যাত্রাপথে আমাদের যতজন পিতা আছে আমরা বলবো, তার মধ্যে অন্যতম সলিল চৌধুরী, সুরের জাদুকর সলিল চৌধুরী। আমার ব্যক্তিগত একটি স্মৃতি, আমার ছেলেবেলাতে যখন বেড়ে ওঠার সময়, সেই সময় আপনারা সবাই জানেন তখন ক্যাসেট পাওয়া যেত। আমার জীবনের প্রথম ক্যাসেট কেনা একটি চয়নিকা, গানগুলো ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের গান। পরপর পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, রানার গায়ের বধূ পালকি চলে রে। এই গানগুলো দিয়েই কিন্তু আমার নিজের জীবনের গান শোনা শুরু হয়েছিল। প্রথমে জানতাম এই গানগুলো হেমন্ত মুখোপাধ্যায়ের গান, কিন্তু আস্তে আস্তে জানলাম প্রেক্ষাপটের আসল নায়ক যিনি, তিনি হচ্ছেন সলিল চৌধুরী। পরবর্তীকালে আমাদের দোহারের জন্মের পরে আমরা সলিল চৌধুরীর গান নিয়ে বেশ কিছু কাজ করার, লোকায়ত গানের সঙ্গে অবশ্যই কিছু কাজ করার ধৃষ্টতা আমরা করেছি। সলিল চৌধুরীর গানগুলো অসম্ভব সহজ সরল শুনতে মনে হলেও যখনই সেটা আমরা কাজ করতে গেছি তখনই দেখেছি আসলে তো এর মধ্যে এমন এমন সব কঠিন ব্যাপার স্যাপার রয়েছে গ্রামাটিক্যালি, সেটা আমাদের মতো যারা মিউজিশিয়ান তাদের কাছে ভয়ঙ্কর। তো সেটা করতে গিয়ে আমরা এটা দেখেছি যে বিভিন্ন সময়ে সলিল চৌধুরী তার প্রেরণার গান, চেতনার গান তৈরি করতে গিয়ে তিনি সাধারণ সহজ লোকায়ত গানের কাছে বারে বারে গেছেন। সেই গানগুলো সংগ্রহ করে তিনি যখন গানগুলো নিজের গান তৈরি করেছেন, ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন সাধারণ লোকায়ত গানের সুরকে তিনি প্রতিবাদের সুর হিসেবে তিনি যখন তার সৃষ্টি তৈরি করেছেন বিভিন্ন সময়ে, কিন্তু যেমন কীর্তনের সুর, যে কোনো সাধারণ প্রভাতী গানের সুরকে তিনি প্রতিবাদের সুরে কাজে লাগিয়েছেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন তার ছাপটা তার গানের মধ্যে রেখেছেন, ঠিক সলিল চৌধুরীও তাই। আমরা প্রতি পদক্ষেপে আমরা দেখতে পাই তিনি সেই প্রভাতী গানের সুর বলুন, তিনি কীর্তনের সুর বলুন, বা এমনি অন্য কোনো লোকায়ত গানের সুর বলুন, সেটাকে নিয়ে তিনি যখন একটি গান তৈরি করেছেন তখন কিন্তু সলিল চৌধুরীর ছাপ দিয়ে তিনি তাকে আধুনিকতার শীর্ষে নিয়ে গেছেন। তো এটাই আমাদের পরম সৌভাগ্য যে তার গান আমরা গাইতে পাচ্ছি, আর এটা আমাদের পরম ভালো লাগা। আর আজকে যে গানটি আমরা গাইব, এই গানটি নিয়ে সলিল চৌধুরী নিজেই কি বলছেন আমরা একটু শুনি। আমার জন্ম হয়েছে আসামের চা বাগানে, এবং আসামের চা বাগানগুলো হচ্ছে এক একটি ছোটখাটো ভারতবর্ষ বলতে পারো। তার মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা শ্রমিক চা বাগানে কাজ করতে আসে, তারা বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিকে তাদের সঙ্গে নিয়ে আসে, বিশেষ করে আদিবাসী এবং অন্যান্য যারা ট্রাইবাল পিপল তাদের। তো ছোটবেলা থেকে শিশু অবস্থায় আমি তাদের সঙ্গীত শুনবার আমার অবকাশ হয়েছে। আমার খেলার জায়গা এবং আড্ডার জায়গা ছিল এইসব তথাকথিত কুলিদের।